আজকে আমরা কি সেটিং করলাম? হপার না, হপার সেটিং করছি। এর আগে আমরা হপার কিভাবে ছিল, সবগুলো এক লাইনে ছিল কিনা? এক লাইনে থাকার কারণে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা হপারের ডিস্টেন্স এক না, ঠিক আছে? এক না থাকার কারণে কি হয়েছে যে আমাদের কোথাও হপারে ফিট আছে শেষ হয়ে যাচ্ছে, আবার কোথাও ফিট থাইকে যাচ্ছে, তাই না? এই যে ফিট থাইকে যাচ্ছে এবং কোথাও শেষ হয়ে যাচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে কোনো চেনে ফিট একটু গ্যাপ যাচ্ছে, মুরগি কম বেশি ফিট পাচ্ছে না, এই সমস্যাটা হয়ে যাচ্ছে। তো আমাদের মুরগির যাতে এই সমস্যাটা না হয় সেজন্য আমরা কি করছি, হপারগুলো রিঅ্যারেঞ্জ করছি, তাই না? যাতে কোথাও ফিট কম আবার কোথাও ফিট বেশি না যায়, অর্থাৎ সব জায়গায় সমানভাবে যায় সে ব্যবস্থা করছি, তাই না? অর্থাৎ আগে কি হইতো যে প্রত্যেকটা হপারের ফিট, কোন হপারে ফিট কত কেজি এটা লিখে দিতে হইতো, তাই না? এখন লিখে সুপারভাইজার লিখে দিত, ওয়ার্কার যারা আছে তারা ফিটটা দিয়ে দিত। তো হুট করে ওই ওয়ার্কার যদি ছুটিতে যাইতো বা না থাকতো, চাকরি ছাড়িতে চলে যেত, আর একটা ওয়ার্কার আসতো, তো এক হপারে ফিট আর এক হপারে দিত, তাই না? এতে কি হইতো, সমস্যা হয়ে যাইতো। পরবর্তীতে ফিডিংয়ের দিন দেখা যাচ্ছে যে কোনো হপারে চেইন ফাঁকা গেছে, কোনো হপারে ফিট থেকে গেছে, এই কাজটা হয়। তো আমরা করছি কি, প্রত্যেকটা হপারের ডিস্টেন্স কি রাখছি, সমান রাখছি। এখন দেখো একটা হপার থেকে আরেকটা হপারের দূরত্ব কত রাখছি, 200 ফিট। ওই 200 ফিট থেকে আরেকটা হপারের দূরত্ব কত, 200 ফিট। তারপর ওই 200 ফিট থেকে আরেকটা হপারের দূরত্ব 200 ফিট, অর্থাৎ প্রত্যেকটা হপারের দূরত্ব কত, 200 ফিট করে। তার মানে আমাদের চেইনের ফিট সেম, অর্থাৎ একটা হপারে যদি 100 কেজি ফিট লাগে, 12টা হপারে টোটাল যদি 1200 কেজি ফিট লাগে, তো একটা হপারে কত কেজি ফিট আসবো, 100 কেজি ফিট। প্রত্যেকটা হপারে 100 কেজি করে ফিট দিলেই হবে, তাই না? শুধু বড় হপার যেটা আছে সেটাতে 2-1 কেজি হয়তো বাড়বে, সেটা তখন দিলে হবে, ঠিক আছে? তো যে কাউকে ফিট দিতে দাও তাহলে আর কোনো ভুল করবে না, করবে? এতে দূরত্ব যদি সমান থাকে তাহলে কি হবে, ফিট সব জায়গায় যদি লেভেল ঠিক থাকে, ফিট সব জায়গায় সমানভাবে পৌঁছে যাবে। অর্থাৎ একটা হপারে যদি চেইন চালু দেওয়ার পর একটা হপারে যদি ফিট শেষ হয়, কি হবে, সবগুলো হপারে কি হবে, ফিট একই টাইমে শেষ হবে এবং একই টাইমে কি হবে, ফিট খাইতে পারবে। তো আমরা হপার কিন্তু আগে এক সিরিয়ালে ছিল, এই সিরিয়ালে ছিল, তাই না? আমরা প্রত্যেকটা হপারের দৈর্ঘ্য সেম রাখার জন্য কি করছি, হপারগুলো রিঅ্যারেঞ্জ করছি, যার কারণে এক একটা হপার এক এক জায়গায় হয়েছে, কোনটা আগে গেছে, কোনটা পিছিয়ে গেছে, কোনটা মিডলে আছে, তাই না? এই কারণ এই রিঅ্যারেঞ্জটা করার কারণে আমাদের কি হলো, মুরগির কি হবে, ফিডিংয়ের সুবিধা হবে। তাহলে আমাদের কি কি সুবিধা হবে, ফিট সমানভাবে চতুর্পাশে পৌঁছাবে এবং একই সময় যাবে, একই সময় হপারের ফিট শেষ হবে। প্রতিটা হপারে আমরা তো সমান ফিট, এক সমান ফিট দেই, শুধু বড় হপারে 5 কেজি 3 কেজি কম বেশি। বড় হপার 200 ফিট করে আছে আর ছোট হপার 191 ফিট। এতে সব প্রতিটা হপারের ফিট একসাথে শেষ হবে, খেতে পারবে, একসাথে সব মুরগি ফিট খেতে পারবে। চেইন ছেঁড়ার সম্ভাবনা কম থাকবে, কারণ সবগুলো হপারের দূরত্ব সমান। চেইনের কি হবে, যে স্পিড থাকবে, আরপিএমটা চেইনের আরপিএম, মোটরের আরপিএম একই থাকবে না, চেইন ছেঁড়ার সম্ভাবনা কম থাকবে, ঠিক আছে? আর কি সুবিধা আছে, কোথাও চেইনের মধ্যে কোথাও ফিট কম বেশি যাবে না এবং চেইন ফাঁকা যাবে না, ঠিক আছে?